নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি লাউয়ের একটা রেসিপি। এই ধরনের রেসিপি কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে। যখন লাউ খেয়ে খেয়ে একবারে একঘেয়ে লাগে তখন তোমরা এই ধরনের রেসিপি বানিয়ে নাও। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি আধখানা লাউকে ধুয়ে পরিষ্কার করে ছুলে নিয়েছি। প্রথমে ছুলে নেবার পরে এইভাবে একটা গ্রেটার নিয়ে এটাকে আমি গ্রেট করে নেবো সমস্ত লাউটা। দেখো, আমি গ্রেট পুরোটা প্রায় আমার হয়ে গেছে গ্রেট করা। এরকমই হবে গ্রেট করার পরে। দেখো, তারপরে আমি এইটা ছেঁকে নেব। তোমাদের কাছে যদি এই ধরনের গ্রেটার না থাকে তোমরা ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারো। দেখো, এই গ্রেটারটাতেই আমি এটাকে ছাঁকনি হিসাবে ব্যবহার করে এটার মধ্যেই আমি ছেঁকে নিলাম। জলটা ওইদিকে আমি রেখে দিলাম। তারপরে দেখো, কিছুটা আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছি 2-3 ঘন্টা আগে। এটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। এরপর আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। ছোলার ডালের সাথে আমি 2টো লঙ্কাও দিলাম, দিয়ে পেস্ট করে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। তারপরে দেখো, এইদিকে আমার লাউটা গ্রেট করার পর কতটা জল বেরিয়েছে, ওই জলটা আমি পরে কিন্তু কাজে লাগাবো। তারপরে দেখো, এইটা আমি ছোলার ডালের সাথে ওই লাউ যেটা গ্রেট করে নিংড়ে রেখেছি জলটা, সেটা আমি দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। 1 চামচের মতো আমি জোয়ান দিয়ে দিলাম। 1 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, এটা খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। ছোট চামচের 1 চামচ আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেওয়ার পরে দেখো, আমি একটুখানি জিরে গুঁড়োও দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এটা সমস্ত পুরো ব্যাটারটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। না ফাটালে কিন্তু এটা ফুলবে না, আর যে ধোকাগুলো আমি বানাবো সেই ধোকাটাও কিন্তু নরম হবে না খাবার সময়। দেখো, এটা খুব ভালো করে আমি ফেটিয়ে ওইদিকে রেখেছি। তারপরে একটা আমি বাটি নিয়েছি অ্যালুমিনিয়ামের, যেটা কেক বানানো হয় সেই ধরনের বাটিতে আমি একটু তেল ব্রাশ করে রেখে দিলাম। তারপরে দেখো, এই ব্যাটারের মধ্যে ছোট চামচের 1/2 চামচ আমি বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডা তোমাদের কাছে যদি না থাকে তো বেকিং পাউডার বা ইনোও দিতে পারো। আমি বেকিং সোডাটাই দিলাম। বেকিং সোডাটা দিয়ে দেওয়ার ফলে কি হবে, এটা ফেটিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ওই বাটিটার মধ্যে দিয়ে দিতে হবে। এটা বেকিং সোডাটা দেওয়াটার কারণ ওইটাই যে এর সাথে লাউ দেওয়া আছে, সেই জন্য ফ্যাটানো হলেও কিন্তু একটুখানি বা 1/2 চামচ দেওয়ার দরকার পড়ে, তাহলে এটা খুব সুন্দরভাবে ফুলে যাবে আর নরমও হয়ে যাবে। তারপর দেখো, ওই বাটিটার মধ্যে তেল ব্রাশ করা বাটিটাতে আমি বেশ ভালো করে ছড়িয়ে দিলাম চারদিকে একটা চামচে করে, আর ট্যাপ ট্যাপ করে দিলাম। এদিকে একটা কুকার চড়িয়েছি আমি, কুকারের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। তারপরে দেখো, ওই দিকের ওই বাটিটা দিয়ে আমি সেদ্ধ করতে ঢাকা দিয়ে একটু ভাপে ওটা সেদ্ধ হয়ে যাবে। তারপর দেখো, এইদিকে মশলাটা করে নিয়ে ওটা হতে থাকুক। টমেটো, আদা, লঙ্কা আর জিরে এটা আমি ওইদিকে পেস্ট করে রেখে দিলাম। তারপরে দেখো, 10 মিনিট পর আমি ঢাকা খুলে দেখাচ্ছি। দেখো, আমার মোটামুটি হয়ে গেছে এটা, বা এটার ধোকাটা কিন্তু ফুলে উঠেছে। এবার আমি বাটিটাকে নামিয়ে নেব। দেখো কত সুন্দরভাবে ফুলে গেছে জিনিসটা। এটাকে আমি নামিয়ে 10 মিনিটের মতো রেখে ঠান্ডা করে দিলাম। ঠান্ডাটা অতি অবশ্যই করতে হবে, না হলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর দেখো, একটা প্লেটের মধ্যে এটাকে আমি উল্টে নিলাম। উল্টে নেবার পর আমি এগুলোকে পিস পিস করে কেটে দেবো। দেখো কত সুন্দরভাবে একদম কেকের মতো জিনিসটা আমার উঠে গেছে। তোমরা এই ধরনের রেসিপি খেয়েছো কিনা জানি না, বা লাউয়ের ধোকা একদিন আমার মতো অবশ্য ট্রাই করে তোমরা দেখতে পারো। দেখো কত সুন্দরভাবে এটা হয়েছে আর কতটা মোটা হয়েছে, আর কি সুন্দর ফুলে গেছে এটা। সবগুলো আমি এক এক করে কেটে নিলাম। কেটে নেবার পরে আমি এদিকে রেখে দিয়ে একটা এদিকে কড়াই চড়িয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ওই যে ধোকাগুলো আমি কেটে রেখেছি সেগুলো আমি একটুখানি ফ্রাই করে নেব। এটা একটুখানি লালচে করে ফ্রাই করে নিলে কি হবে, এটা খেতে ভীষণ ভালো লাগবে। আর একটা যে গন্ধ থাকে ধোকার বা সেদ্ধ করার, এটা তো ভাপে সেদ্ধ হয়েছে, সেই জন্য একটু যে গন্ধ ভাবটা সেটাও চলে যাবে।
দেখো সবগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিলাম। ভেজে নেবার পরে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখে দিলাম। উঠিয়ে রেখে দেওয়ার পর ওই কড়াই চড়িয়ে সর্ষের তেল দিয়ে 1 চামচ আমি গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে দিয়ে দেওয়ার পরে দেখো আমি এর মধ্যে 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি আমি দিয়ে দিব। এলাচগুলো অতি অবশ্যই থেতো করে দিতে হবে, না হলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে দেখো একটা আমি তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। তারপরে এইটা একটু নেড়ে চেড়ে নিতে হবে, তাহলে গোটা জিরেটা ভালো করে ভাজা যাবে। তারপরে দেখো ওইদিকে যে মশলাটা আমি করে রেখেছি জিরে, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, সেই মশলাটা আমি দিয়ে দিলাম এটার মধ্যে। দিয়ে দেওয়ার পরে দেখো এটা খুব ভালো করে কিন্তু কষে নিতে হবে। এটা মিনিট 2-3 খুব ভালো করে কিন্তু কষে যেতে হবে। তারই মধ্যে দেখো আমি এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। কতটা আমি গ্রেভি রাখবো সেই আন্দাজ করেই আমি নুনটা কিন্তু দিয়েছি। নুনের পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো। তারপর দেখো হলুদ 1 চামচ দিয়ে দিলাম। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ আমি এর মধ্যে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, কেন কি ওইদিকে আমি জিরেটা গুঁড়ো পেস্ট করে রেখেছি, সেই জন্য 1 চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দিয়ে দেওয়ার পরে দেখো বেশ খানিকক্ষণ ধরে এটাকে আমি কষে নেব। কষতে কষতে এর মধ্যে আমি 1 চামচের মতো হিং দিয়ে দিলাম। তোমরা যদি চাও তো তেলের মধ্যেও দিতে পারো, আমি অনেক সময় তেলের মধ্যেও দিয়ে দিই, কিন্তু আমি আজকে মশলাটার সাথেই দিলাম। হিংটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে দেখো এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। তোমরা যদি চাও তো ঘিটা নামাবার আগেও দিতে পারো। আমি যেহেতু এইভাবেই বানাই সেই জন্য আমি ঘিটা দিয়ে মশলাটা ভেজে নিচ্ছি বা কষে নিচ্ছি। তাহলে কিন্তু এইভাবেও তোমরা একদিন করে দেখতে পারো। এইভাবে করলেও খেতে ভীষণভাবে ভালো লাগে। আর মশলাটার মধ্যে ঘিয়ের ভাজা যে গন্ধ সেটাও চলে যায়। তারপরে দেখো ওইদিকে আমি 10-12টার মতো কাজুকে পেস্ট করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে দেওয়ার পরে আরও বেশ একটুখানি বেশ নেড়ে চেড়ে নেব মশলাটা। দেখো মশলাটা আমার কষা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে দেখো তেল বা ঘি ওপরে ভেসে গেছে, মানে কষা হয়ে গেছে। এবার আমি 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে তরকারির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। এইবার দেখো আমি জলটা দিয়ে দিলাম। মশলাটা সম্পূর্ণরূপে আমার কষা হয়ে গেছে। এবার মিক্সির জারটা ধুয়ে আমি জলটা দিলাম। এরপরে আমি কিছুটা গরম জল দিয়ে দেবো এটার মধ্যে, ঝোলটার মধ্যে। এতে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কেন কি ধোকার তরকারি জল খুব বেশি রকমই টানে। তারপরে দেখো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দিয়ে রেখে ফুটে গেছে ঝোলটা আমার। ফুটে যাওয়ার পরে আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঢাকা খুলে। এবার আমি ওইদিকে যে ধোকাগুলো বানিয়ে রেখেছি সেই ধোকাগুলো আমি এটার মধ্যে দিয়ে দেবো। তবে লাউয়ের ধোকা ভীষণ নরম হয়, বেশিক্ষণ ফুটানোর কোনো প্রয়োজন পড়ে না। 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে দিলেই কিন্তু এটা খুব নরম হয়ে যায়। বেশি যদি ফুটিয়ে দেওয়া হবে না তো তাহলে এটা কি হয়, এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে দেখো 1 মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি। তারপরে আমার প্রায় তরকারিটা হয়ে এসেছে। এরপরে আমি এটার মধ্যে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা ছড়িয়ে গ্যাসটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে দেখো কত সুন্দর হয়েছে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।